আসসালামু আলাইকুম। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, আমি জানি না কথাটা বলা আমার উচিত হবে কিনা, কারণ কারোর ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করার রাইট কারো নেই, শুধুমাত্র আমার না। দেখেন, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী যে আওয়ামী লীগ করে আসছে জন্য আপনাকেও আওয়ামী লীগ করতে হবে, এটা কিন্তু কোথাও লেখা নেই। আপনার বাপ দাদা 14 গোষ্ঠী বিএমপি করে আসছে জন্য যে আপনাকেও বিএমপি করতে হবে, এটাও কিন্তু কোথাও লেখা নেই। জামাত ইসলাম করে আসছে জন্য আপনাকেও যে জামাত ইসলাম করতে হবে, এটাও কোথাও লেখা নেই। জাতীয় পার্টি, এই পার্টি, হাম পার্টি, শ্যাম পার্টি, যাই বলেন, এই দেশে তো পার্টির অভাব নেই। এখন আপনার বাপ দাদা 14 গোষ্ঠী করে আসছে জন্য যে আপনাকেও করতে হবে, এটা কিন্তু ভাই কোথাও লেখা নেই। একটা কথা মনে রাখবেন, আপনার একটা ভোটের মাধ্যমে কিন্তু আপনি জাহান্নামী হতে পারেন। কারণ আপনি এমন একটা মানুষকে ভোট দিয়ে প্রতিনিধি বানাবেন যে কিনা সমাজের সবকিছু লুটপাট করে খায়, যে কিনা গরিবের হক মেরে খায়, যে কিনা গরিব বসায় মানুষকে ভিটাবাটি উচ্ছেদ করে। তো এইটার দায়ভার কিন্তু আপনার উপরেও পড়বে। যে কারণে ভাই বি কেয়ারফুল, এই দিকে অবশ্যই সচেতন থাকতে হবে। আপনি এমন একজনকে নেতা বানাবেন যে কিনা আপনাকে শেখাবে, যার কাছ থেকে আপনি ধারণা নিতে পারবেন, যার কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারবেন যে আপনি যেটা খাচ্ছেন সেটা হালাল নাকি হারাম। আপনি এমন একজনকে নেতা বানাবেন, আপনি এমন একজনকে নেতা বানাবেন না যে কিনা পেশাব করে যে এটা কুলুপ করতে হয়, পানি খরচ করতে হয়, সেটার দোয়াও জানে না। আপনি এমন একজনকে নেতা বানাবেন যে কিনা আপনার মারা যাওয়ার পরে আপনার জানাজা নামাজ পড়ানোর মতো ক্ষমতা রাখে। আপনি এমন একজনকে আপনার ভোটের মাধ্যমে প্রতিনিধি বানাবেন যে কিনা আপনাকে শেখাবে যে আপনি কিভাবে চললে হালাল উপার্জনের মধ্যে থাকতে পারবেন, আর কিভাবে চললে সেই উপার্জনটা আপনার জন্য হারাম হয়ে যাবে। আশা করি আপনাকে বোঝাইতে পেরেছি। আর এই কথাগুলো নট অনলি আমার অডিয়েন্স, এই কথাগুলো আমার গ্রামবাসীদের জন্য, এই কথাগুলো আমার গ্রামবাসীদের জন্য। আপনি নেতা নির্বাচন করার আগে অবশ্যই 100 বার ভেবে নেবেন। আপনি এমন একজনকে নেতা বানাবেন যে কিনা আপনি মারা যাওয়ার পরে আপনাকে জানাজা নামাজ পড়ানোর মতো ক্ষমতা তার থাকবে। আপনি তার কাছ থেকে সঠিক ধারণাটা নিতে পারবেন, আপনি তার মাধ্যমে দ্বীনের সম্পর্কে জানতে পারবেন, কারণ আপনি অ্যাজ এ মুসলিম। আশা করি আপনাদেরকে বোঝাইতে পেরেছি। আমার কথায় মনে কষ্ট নেবেন না, কারণ আমি কারোর মনে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই। আমি জাস্ট এতটুকুনি বোঝানোর চেষ্টা করছি, আপনার একটা ভোটের মাধ্যমেও আপনি জাহান্নামী হতে পারেন, যে কারণে আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে। আপনার 14 গোষ্ঠী যেদিকে গেছে ওই দিকে যে আপনাকে যাওয়াই লাগবে এমন কেউ বাধ্য করবে না। আবার যে আপনি যাবেন না এমনও কিন্তু আপনাকে বলছি না। আপনি সঠিকটা বিবেচনা করে যেটা সঠিক সেই দিকে আগাবেন। ধন্যবাদ।